কালী পুজো মানেই মাটির প্রদীপ মাস্ট। ভাঙাচোরা সেই প্রদীপগুলিকে নানান রঙে সাজিয়ে তুললাম। হাতে গোনা কদিনের মধ্যেই তো কালী পুজো, আর বাড়িতে দেখি এই ভাঙাচোরা প্রদীপগুলো পড়ে রয়েছে। প্রথমে তো এই ভাঙা জায়গাগুলোই সুন্দর করে আঠা লাগিয়ে দিলাম। এরপর রং তুলির কাজ শুরু, আর প্রথমের প্রদীপটাকে হলুদ রং করলাম। তবে এই প্রদীপগুলো অনেকদিন হওয়ার কারণে ভেঙে যাওয়ার সাথে সাথে একটু কালোও হয়ে গেছিল, তাই আমাকে দুবার করেই রং করতে হয়েছে। আর দ্বিতীয় প্রদীপে লাল রং করলাম, আর একটা আমার পছন্দের সাদা রং করলাম। আর এই প্রদীপটা তো পুরোই কালো হয়ে গেছিল, অন্য রং করলে ভালোই লাগতো না, তাই এটাকে নীল রং করলাম। আর এই যে আঁকতে শুরু করে দিয়েছি, মাঝখানে যে ফুলটা ছিল সেইটা লাল রঙের করলাম, আর চারিদিকে সবুজ সবুজ পাতা করে দিলাম। আর ওপরটা বেশ ফাঁকা লাগছিল, তাই ওটাইও একটু ডিজাইন করে দিয়েছি। আর এই যে আমার হলুদ দ্বীপের ফাইনাল লুক। আর লালটাই তো সাদা ফুলই করলাম, সাদা ফুলটা বেশ ফুটে উঠেছিল। আর ডিজাইনগুলো করার পর এগুলো যে ভাঙা প্রদীপ আঠা দেওয়া আছে সেটা কিন্তু একদমই বোঝা যাচ্ছিল না। আসলে আমার এই রং তুলির ব্যাপারটা খুবই ভালো লাগে, বলতে পারো আঁকতে ভালোবাসি। আর এই সাদা প্রদীপটা একটু অন্যরকম ডিজাইন করলাম, চারদিকে 4টে পাতা করে, মাঝখানে হলুদের ছোঁয়া দিলাম। আচ্ছা, দীপাবলিতে তোমরা কার দোলে গো? ফুলঝুরি, রং মশাল, ফানুস নাকি চকলেট বম? যাই হোক, এখন তো আরও নানান ধরনের জিনিস বের হয়ে গেছে। আর এই প্রদীপটাকে দেখো নীল রঙই করেছিলাম, এখন শুকিয়ে পুরো কালো হয়ে গেছে। আর এর মধ্যে হলুদ আর লাল রঙের ছোট ছোট হৃদয় করলাম, দেখতে কি সুন্দর লাগছে না? তবে যাই বলো, এগুলো বানাতেই আমার বেশ খানিকটা সময় লেগে গেছে। আর এই যে আমার সব কটা প্রদীপের ডিজাইন একটু আগেই কেমন ভাঙাচুরা ছিল, কথাই আছে না, কষ্ট করলেই কেষ্ট মেলে। ডিজাইনগুলো কেমন হয়েছে আর কোনটা বেশি ভালো লাগছে জানিও কিন্তু। এরপর উঠে দেখি রাতই হয়ে গেছে, তাই সন্ধ্যাটা দিয়ে দিলাম। আর অমনি আমার বরমশাইও এসে হাজির। আর আজকে সিঙ্গাড়া আর আলুর চপ নিয়ে এসেছিল। এদিকে আলুর চপগুলো এরকমই, খেতে বেশ ভালোই লাগে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবার কালী পুজো ভালো কাটুক, টাটা।